খেলার চেয়ে খেলার বাইরের ঘটনার শিরোনামই যেন এখন বেশি পছন্দ তামিম ইকবালের। ঠিক যেমন ছিলেন সাকিব আল হাসান। নিজের 17 বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে অসংখ্যবার বিতর্কের জন্ম দিয়েছেন তিনি, হয়েছেন সমালোচিত। চলমান বিপিএলে তামিমও একাধিকবার জন্ম দিলেন আলোচনার। প্রশ্ন উঠছে, তাহলে কি সাকিবের পথেই হাঁটছেন তামিম? তামিমের এই আচরণ নিয়ে একসময়ের জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফরহাদ টিটো একটি স্ট্যাটাসও দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, তামিম ইকবাল হয়তো বিশ্বাস করতে শুরু করেছেন মাঠে যা কিছুই করি বিসিবি বা ডিসিপ্লিনারি অ্যাকশন কমিটি আমাকে কিছুই করবে না, করতে পারবে না। তাই বাংলাদেশের ক্রিকেটে তার লেজেন্ডারি অবস্থান আর বয়সটা ভুলে গেলেন। ওই স্ট্যাটাসে সাকিব আল হাসানের নামও তিনি নিজেই এনেছেন। সাকিব সম্পর্কে টিটোর ভাষ্য হলো, খেলার বাইরে রাজনৈতিক ক্ষমতার অথবা সরাসরি দেশ শাসকের স্নেহের অহংকার সাকিবকে বেয়াদব প্লাস করে তুলেছিল অনেকদিন। তার ক্রিকেট প্রতিপালক বিসিবিকেও গোনায় ধরতেন না তিনি শেষ দিকে। এ দুটি বক্তব্য থেকে সহজেই পরিষ্কার হয়ে যায় তামিমের বর্তমান আচরণ। চলমান বিপিএলে প্রথম আলোচনার জন্ম দেন রংপুরের ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে। ম্যাচ শেষে এক পর্যায়ে ইংলিশ ক্রিকেটারের দিকে তেড়ে ফুরে যাচ্ছিল দেশসেরা এই ওপেনার। এরপর দুই ক্রিকেটারই দুজনের উপর তুলেছিলেন আঙুল। সে ঘটনার রেশ কাটতে না কাটতেই ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটার সাব্বির রহমানের সঙ্গে সরাসরি বাদানুবাদে জড়ান তামিম, যার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এরপর অবশ্য ম্যাচ শেষে দুই ক্রিকেটারকে একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি করতে দেখা যায়নি। আর ফরচুন বরিশালের সবশেষ ম্যাচে রান আউটে কাটা পড়ার কারণে ইংলিশ সতীর্থ ডেভিড মালানকে শাসান, যা ধরা পড়ে টিভি স্ক্রিনে। মেজাজ দেখিয়ে তামিমের প্যাভিলিয়নে যাওয়ার এই দৃশ্য বর্তমানে ক্রিকেট পাড়ার অন্যতম টক অফ দ্য টাউন। এই আচরণের ব্যাখ্যা দিয়ে দীর্ঘ পোস্টও করেছেন তিনি। মাঠে দর্শক পেটানো, ক্যামেরায় অশোভন অঙ্গভঙ্গি, কোচের সঙ্গে দ্বন্দ্ব, বেটিং সাইটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া কিংবা স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের হয়ে অবৈধ নির্বাচনে অংশ নেয়া, নিজের ক্যারিয়ারে এমন হাজারো বিতর্ক নিয়ে প্রতিনিয়ত সংবাদের শিরোনাম হয়েছেন সাকিব। যেন আলোচনা সৃষ্টি করা ছিল সাকিবের জন্য নিত্য নৈমিত্তিক এক ব্যাপার। তবে চলমান বিপিএলে অংশ নিতে পারছেন না সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। কিন্তু মাঠে তার শূন্যতা পূর্ণ করতে না পারলেও বিতর্কে এই অলরাউন্ডারের শূন্যতা দূর করছেন তামিম। এতে করে প্রশ্ন আসতেই পারে, তাহলে কি মিস্টার 75-এর পথে আসলেই হাঁটছেন তামিম? একটা সময় দেশের ক্রিকেটের ধারক বাহক ছিলেন পঞ্চপাণ্ডব, যাদেরকে দেখেই অনুপ্রাণিত হতেন কোটি কোটি মানুষ। অথচ আজ তাদেরই এক একজনের স্রোত বয়ে গেছে এক এক দিকে। মুশফিক রিয়াদরা এখনো জাতীয় দলের নিয়মিত মুখ হলেও আওয়ামী রাজনীতির বলি দুই নক্ষত্র সাকিব আর মাশরাফি যেন হারিয়ে যাচ্ছেন দেশের ক্রিকেটের আকাশ থেকে। আর তামিম তো বলেই দিয়েছেন, বাংলাদেশের জার্সি আর গায়ে জড়াবেন না, ঠিক যেন মান্নাদের গানের সেই পংক্তির মতো। একই সে বাগানে আজ ফুটেছে নতুন কুড়ি, শুধু সেদিনের মালি নেই। আলিফ চৌধুরী, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক।